আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলামের গল্পে এই আয়োজনে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকে পবিত্র কোরআনুল করিম থেকে একটা চমৎকার গল্প আপনাদেরকে শোনাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই গল্প। আপনারা জানেন কোরআনুল করিমের মধ্যে এসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পরিণত বয়স পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার মালিক, আপনি আমাকে একটি সুসন্তান দান করুন। এবং একটা পর্যায়ে তাফসিরের মধ্যে এসছে ৮৭ বছর বয়সে তাকে এই সুসংবাদ দেওয়া হয়েছিল যে আপনি সন্তানের বাবা হতে যাচ্ছেন। তিনি খুব অবাক হয়ে গিয়েছিলেন। তার স্ত্রী যখন এই কথা শুনেছেন, পবিত্র কোরআনের ভাষ্য অনুপাতে তিনি হেসে দিয়েছিলেন অবাক হয়ে যে এটা কী করে সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন সেই অসম্ভবকেই সম্ভব করেন, এটাই তার মহান কুদরত। এই সন্তান যখন পৃথিবীতে এসছে এবং তিনি যখন বাবা হয়েছেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছিল যে এই সন্তান পরিবারকে রেখে আসুন। কোথায় রেখে আসবেন? মাইলের পর মাইল, মাইলের পর মাইল, শত শত মাইল, হাজার মাইল অতিক্রম করার পরে যখন পবিত্র কাবার পাশে তারা যাচ্ছিলেন, তখন আদেশ হলো এখানেই আপনাদের অবস্থান করতে হবে। আপনাদের মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যেখানে ছিলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি খুব অবাক হয়ে দেখলেন চারপাশে একটি সবুজের দেখা পর্যন্ত নেই, কোনো প্রাণ এবং প্রাণীর অস্তিত্ব নেই, ধুধু মরুভূমি, কিছুই বোঝা যাচ্ছে না। কেন আল্লাহ তাআলা এখানে তাদেরকে অবস্থান করতে বলেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানিয়েছেন এখানে অবস্থানের মূল কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের ঘর এখানে আছে। কেমন পরিবার তিনি গঠন করেছিলেন? মা হাজেরা তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি যে এখানে আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? তিনি বলেছেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। মা হাজেরা জবাবে বললেন, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আপনাকে রেখে যেতে বলেন, আমি সেই মহান রবের শপথ করে বলছি, তার প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস যে তিনি আমাদেরকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা কঠিন পরীক্ষা দিয়েছেন। কলিজার টুকরো সন্তান যাকে তিনি ৮৭ বছর বয়সে পেয়েছেন, সেই কলিজার টুকরো সন্তানের জন্য তার কতটা আকুতি ছিল, সেই সন্তানকে তিনি রেখে গেছেন আল্লাহ তাআলার নির্দেশে। অনেক দূরে যাবার পরে যখন ছোট ছোট পিপিলিকার মতন দেখা যাচ্ছিল এই দুটো মানুষকে, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আপনার সম্মানিত ঘরের পাশে আমি তাদেরকে রেখে গেছি, আপনি তাদেরকে সালাত কায়েমকারী হিসেবে কবুল করুন। আমরা কখনো কখনো যখন ছোটোখাটো দুর্যোগে পড়ে যাই, পরীক্ষায় পড়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা ভয় পেয়ে যাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা পরীক্ষা দিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন আল্লাহ তাআলার যখন নির্দেশ আসবে, সেই নির্দেশটা যত কঠিনই হোক না কেন, সেটা আমাকে অবশ্যই পালন করতে হবে। আর এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে পৃথিবীর জন্য নেতৃত্ব দান করেছেন, নেতা বানিয়ে দিয়েছেন। আসুন এই গল্প থেকেই শিক্ষা লাভ করি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালনে আমরা কখনোই যেন পিছপা না হই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।